जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। মানে স্বামী দেখতে গেলেই খুশি হয়ে যাবে। ভালো মহিলার পহচান এটা। এবার বলবেন স্বামী স্ত্রীকে দেখলে খুশি হয়ে যাবে কেমন করে? স্ত্রীকে দেখলেই স্বামী খুশি। আপনাকে একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একটা চ্যাংড়ার বিয়ে হয়েছে 3 মাস হলো। তো বিয়ে হওয়ার পরে 3 মাস বাড়তে থেকে 3 মাস থেকেছে, দিয়ে দিল্লি চলে গেছে। এবার দিল্লি থেকে 3 মাস পরে বাড়ি আসছে। তো আগে ফোন করেছে বাড়িতে, भैया ये मोबाइल के जमाना बा, हाई नंबर हुआ डायल करी और झट ऐजा कॉल हो खाता कुछ देखा था के कर फोन आइल बा। लुगाई फोनवा उठा के कहती अपन सास से के माई राउर बेटा के फोन बा। कुछ ए बेटा जल्दी से पाको, अरे उठा ना रे फोन, उठा जल्दी से देख का कहता हमारे लड़का। फोन के हेलो का बात बाजी? कुछ अरे हम घरे आवतनी। किसी रवा घरे आवतनी? अरे तो ये तो बड़ी खुशी के बात बा। कि हाँ तो कब आवत रहनी है रवा? कुछ हम 2-3 दिन में पहुंच जाए, राजधानी में टिकट बा हमारे। कुछ अच्छा ठीक बा। एबार खबर होए गेलो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला हुन्ना अलैकुम रिज़्क़ुहुन्ना व किस्वतुहुन्ना बिल मारूफ। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लती तसुर्रुहु इज़ा नजरा व तुतिउहु इज़ा अमरा वला तुखालिफुहु फी नफ्सिहा व मालिहा बिमा यकरहु। श्रद्धेय सम्मानित ओ महामान्य आजकेर सभार सभापति महाशय जनाब मौलाना मुस्तफ़ा कमाल हाफिज़हुल्लाह व तवल्ला, मंचेर सम्मानित उलमाए दीन, सामनेर इस्लाम दरदी भाईरा बंधुरा, पर्दा नसीन मा ओ बोनेरा, समस्त प्रशंसा जाबतीय गुणगान एकमात्र आल्लाह रब्बुल आलामीनेर जन्य, जिनि
আমাদের খালেক, আমাদের মালিক, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের সেরামণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবিতন্ন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমা বারিক আলাইহি। উপস্থিত শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে মূল্যবান কিছু কথা আলোচনা করব, তার বিষয় হচ্ছে, বস্তু হচ্ছে, টপিক হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ একজন স্ত্রীর স্বামীর ওপরে কি হক এবং একজন স্বামীর স্ত্রীর ওপরে কি হক। কারণ আমাদের জীবনে আজ অশান্তি আর অশান্তি। অনেক বাড়িতে কেউ স্ত্রী লিয়া সুখে নেই, বলছে আমার স্ত্রীর ব্যবহার খারাপ। তো কোন মহিলা শেকায়ত করছে যে আমার স্বামী খারাপ। ও বলছে আমি স্ত্রী ভালো পাইনি, তো ও বলছে আমি স্বামী ভালো পাইনি, কিন্তু নিজের ভুলটা কেউ বুঝতে চায় না। যেমন একজন মহিলা উর্দু ভাষায় একজন মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मैं तो एकदम दूध की धुली हुई हूँ। আসলে শয়তানের হাড্ডি হলো ওই যে যখন বউ ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর এখন শাশুড়ি হয়েছে তো বৌমার সাথে বন্তি পড়ে না, কিন্তু নিজের ভুলটা বুঝতে রাজি নয়। সেই রকমই একজন পুরুষ ও নিজের ভুল বুঝে না, একজন স্ত্রী ও স্ত্রীর দোষ দেয় যে আমার স্ত্রী ভালো না। ওই রকমই একজন স্ত্রী ও নিজের ভুল বুঝে না, ও দোষ দেয় যে আমার স্বামী ভালো না। বন্ধু আমার, আমরা সাংসারিক জীবন যেদিন থেকে বিয়ে করে আমরা সাংসারিক জীবন আমাদের শুরু হয়, জীবনের গাড়ি চলতে সাংসারিক জীবন চলতে শুরু হয়। আপনাকে আমি কয়েকটা ভঙ্গিমায় কথা বুঝাচ্ছি, তারপরে হাদিসের উপরে আসছি। যেমন একটা গাড়িতে দুটা চাকা না হলে গাড়ি চলবে না। চলবে ভাই? চলবে না। একটা চাকার কোনোদিন গাড়ি হয় না, দুটা চাক্কা না হলে গাড়ি হবে না। যেমন একটা গাড়িতে চলতে গেলে দুটা চাক্কার দরকার, তো আপনার সাংসারিক জীবন চালাতে গেলে সংসারের গাড়ি চলবে, এরও দুটা চাক্কা আছে। একটা চাকা হলো পুরুষ, তো দ্বিতীয় চাক্কা হলো নারী। পুরুষ হলো আজ্ঞার চাকা, স্ত্রী হলো পিছনের চাকা। আপনারা ভালো করে বুঝবেন, আজ্ঞার চাকাটা যে রাস্তা দিয়ে যায়, পিছনের চাকাটা সেম তার অনুসরণ করে ওই জায়গা দিয়েই চলে। আল্লাহ কোরআনে এই কথাই বললেন যে পুরুষ আগে চলবে, চালাবে, আর স্ত্রী তার অনুসরণ করবে। আল্লাহ বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। একে হাকিম করেছি। পুরুষ হলো ড্রাইভার, তো স্ত্রী হলো গাড়ি। আমার বন্ধুরা, এবার আপনাকে আর একটু বোঝাই। গাড়ি একটা চাক্কা যদি হয় ভাই মোটর সাইকেলের, আর একটা চাক্কা হয় ট্র্যাক্টরের, চলবে? চলবে? চলবে না। দুটোই চাক্কা বরাবর হওয়া দরকার কিনা ভাই? একটা চাকা যদি হয় সাইকেলের, একটা চাক্কা হয় বলগাড়ির, চলবে? চলবে না। তাহলে দুটোই চাকা সমান সমান হওয়া দরকার। আর এই কথা মানে তাহলে ওরা বরাবর হলো, ম্যাচিং হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। চোরের যদি চুন্নির সাথে বিয়ে দেওয়া যায় বরাবর, কথা বুঝেন? চোরের জন্য চুন্নি, বেঈমানের জন্য বেঈমাননি, বরাবর হবে, দুটোই সমান।
ও হলো মাঠে চুরি করবে, এই লোকের কানটাই চুরি করবে। ও কেছে তোর চুরি করা ধানের ভাত খাবো না, ও কেছে তোর কানটা চুরি করা তরকারি খাবে না। তো দুও চোর আর ও চুরি হয়তো এক অপর কেউ কাউকে শাস্তে পারবে না, বা দুজনই একরকম চলে যাবে। ওই রকমই একটা বদকার মেয়ে, ওর স্বামীও বদকার, ওকে যদি বলে যে এই তুই কেনে তোর আমার খালেতো ভাইয়ের গাড়িতে চড়ে তুই বন্ধন ব্যাংক যাচ্ছিস, তুই ওকে কইবে যে তুমি কিসের লেগে তোমার খালেতো বোনকে নিয়ে ওখানে গেছিলে, তো কেন যে দুজনেই একই সমান। তো যদি বদকারনির সাথে বিয়ে হয় তো ম্যাচিং হয়ে যাবে। কেন ও নামাজ পড়ে না, ও পড়ে না, ও পরমদ লোকের কাছে যায়, তো পর স্ত্রীর কাছে যায় বরাবর। কিন্তু আত্তাইয়্যিবাত লিত্তাইয়্যিবিনা ওয়াত্তাইয়্যিবুনা লিত্তাইয়্যিবাত, একজন পাক পুরুষের জন্য একজন পাক নারী এবং একজন পাক নারীর জন্য একজন পাক পুরুষের দরকার। গাড়ির চাক্কা দুটো বরাবর হওয়া দরকার, না হলে গাড়ি চলবে না। এবার আসুন আপনাকে আর একটু আগে চলি। একটা লোকের গাড়ি চালাবার খুব ইচ্ছে হয়েছে মনে, যে আমি সফর করব, একটা মোটর সাইকেল কিনবো। তো বন্ধুদের সামনে বলছে যে একটা গাড়ি নিব। হে, তো কোন গাড়ি নিব? কইছে বর্তমানে শর্ট অ্যান্ড সুইট সব থেকে ভালো গাড়ি গেলেমার, কি বলা যাচ্ছে, তো গেলেমার গালাই লিয়েলে। কইছে আচ্ছা তো কোন শোরুমে যাব? কইছে অমুক শোরুমে যা, গাড়ি খুব ভালো, গাড়িগুলার রং কালারও খুব ভালো, গাড়ি ম্যালেজও শুনেছি খুব, এই গাড়িটার ভালো, ওখানে যা, গাড়ি দেখেছি ভালো গাড়ি আছে। এবার লোকটা গাড়ি নিয়ে চলে গেল, গাড়ি কিনে নিয়েছে, কিনে নিয়ে গাড়ি বের করে গাড়িতে বসে গাড়ি চালাতে শুরু করেছে। 55-এর স্পিডে গাড়ি চালিয়ে আসছে, আর আগা দিকে একটা বাচ্চা দৌড়িয়ে এসে চলে এসছে, মানে খাড়ো হয়ে গেছে। মনে ভাবছে যে আমি ব্রেক করে নিব, দাঁড়িয়ে যাবে গাড়ি, বাচ্চাটাকে আমি চাপবো না। কিন্তু ব্রেক করলো, হ্যান্ড সমাতে ব্রেক কাজ করলো না, ব্রেক লাগলো না। আপনি বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হলো? তার কারণ হলো গাড়ির যে দায়িত্ব ছিল, ব্রেকের দায়িত্ব, যে গাড়িটাকে রুকে দেওয়া, ই নিজের দায়িত্ব পালন করলো না। ওই রকমই আপনার আমার সংসারে যে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, মারপিট হয়, ঝগড়া হয়, স্ত্রী নিয়ে টেনশনে পড়ে যায়, তার কারণ হলো ও সার্ভিস দেয় না, যার কারণে এই ঘটনা ঘটছে। এবার আসুন আর একটু চলি। আপনি মনে মনে ভাবছেন আমি হর্ন দিব, হর্ন দিলে সরে যাবে, আমি বেরিয়ে যাব, কিন্তু হ্যান্ড সমাতে আপনি হর্ন দিচ্ছেন, হর্ন বাজলো না, ওর নিজের কাজও করলো না, তা বলেন অ্যাক্সিডেন্ট হবে না? হবে না। অ্যাক্সিডেন্ট হওয়া অনিবার্য হবেই, তার কারণ হলো ও নিজের দায়িত্ব পালন করেনি। এবার আর একটু চলুন। গাড়ি সব ঠিক আছে, গাড়িতে কোনো অসুবিধে নেই, নতুন গাড়ি, কিন্তু জীবনে ড্রাইভ করেনি, জীবনে লোকটা ড্রাইভ করেনি। গাড়ি বের করেছে, ও মনে করেছে গাড়ি চালা না চালা, হ্যান্ডেল ধরে নিব আর কি বলো ওটা, সেলফ দিয়ে দিব আর ধরে বসে থাকবো, গাড়ি দৌড়িয়ে চলে যাবে, আমি বসে আছি। না, চলবে না, অ্যাক্সিডেন্ট হবে। ওই রকম যুবকেরা মনে ভাবে বিয়ে না বিয়ে, কাল যাব আর বিয়ে করে বউ নিয়ে ঘরে চলে আসবো, বাস হয়ে গেল। যুবক ভালো করে শুনেন, অ্যাক্সিডেন্ট জীবনে হবে, তার কারণ হলো যদি ড্রাইভার অজ্ঞ হয়, গাড়ি কতই ভালো হয়, কিন্তু ড্রাইভার যদি আনাড়ি হয়, এই গাড়ি চলবে না, গাড়ি পড়বে, অ্যাক্সিডেন্ট হবে। গাড়ি নিয়ে বেরিয়েছে, এবার এদিকে সেলফ দিয়েছে, তো ঘুরাইতে হবে আস্তে আস্তে, দিকে কি দিতে হবে, কালাচ আস্তে আস্তে ছাড়তে হবে। একবারই গোটাই যদি ঘুরিয়ে দেয়, করে কত দূরে যাবে ভাই? দূরে যা পড়বে না? পড়বে না? পড়বে। তার কারণ হলো গাড়ি পড়লো কেন, ড্রাইভারই জানে না, যার কারণে বন্ধু আমার, ভাইজান আমার, একজন স্ত্রী হলো গাড়ি, একজন পুরুষ হলো ড্রাইভার। একে চালাতে যেমন একটা গাড়ি ফ্যাক্টরিতে তৈরি হয়ে শোরুমে রাখা ছিল, পছন্দ করে নিয়ে আসলেন কিনে, সেম টু সেম একজন মেয়ে
এই মায়ের ফ্যাক্টরিতে তৈরি হলো, বাবার শোরুমে রাখা ছিল। আপনার বিয়ে করার মন হয়েছে, আপনি লোকের সামনে বলেছেন, বন্ধুদের সামনে বলেছেন, আমার প্রয়োজন, আমার সংসারের গাড়ি চালাতে একটা চাক্কার দরকার আছে, একজন মেয়ের দরকার আছে। বন্ধুরা বলল অমুকের বাড়িতে একটা মেয়ে আছে। আপনি দেখতে গেলেন, মেয়েটা দেখে যেমন গাড়ি কিননেওয়ালার একটা চয়েস হয়, কার লাল পছন্দ, কার কালো কালার পছন্দ, কাউরের হলো গেলেমার পছন্দ, কাউরের আপাচি পছন্দ। বন্ধুরে ওই রকমই মেয়ে দেখতে নিজের নিজের ইচ্ছা চয়েস হয়। কেউ কালো পছন্দ করে, কেউ লম্বা পছন্দ করে, কেউ বেটে পছন্দ করে। আপনার পছন্দ হয়ে গেল, আপনি মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলেন। আনার পরে আপনি হলেন সংসারের গাড়ির ড্রাইভার, আর আপনার স্ত্রী হলো গাড়ি। এবার দুইজন মিলে সংসারের গাড়ির চাকা দুটো গড়বে, আর আপনার সংসার চলবে। চলতে গিয়ে একজন ড্রাইভারকে তার কর্তব্য কি কি করতে হবে, আর একজন মেয়েকে তার কি কি কর্ম আছে তাকে করতে হবে। একজন ড্রাইভারকে কেমন বিহেভ করতে হবে, আর একজন গাড়িকে কেমন তার সার্ভিস দিতে হবে। আমার বন্ধুরা, আসুন আপনাকে আমি আজ তুলে ধরে কয়েকটা কথা বুঝিয়ে যাই। জীবনে যদি শান্তিতে সংসার কাটতে চাহেন, তাহলে পুরুষকে যেটা যেটা তার দায়িত্ব আছে ওকে ওটা করতে হবে, আর স্ত্রীর যা যা দায়িত্ব আছে তাকে নিভাইতে হবে। তবে একজন পুরুষের ওপরে একজন নারীর হক হলো 4টা, আর একজন নারীর ওপরে, স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা। মা বোন ভালো করে শুনেলেন, আপনাকে 6খানা কাজ করতে হবে। যদি এই 6খানা কাজ করে মহিলা, যদি এই 6টা সার্ভিস দেয়, ইনশাল্লাহ জীবনে কোনোদিন মার খাবে না, গাল খাবে না, জীবনে কোনোদিন অশান্তি আসবে না জীবনে। আর একজন পুরুষকে কাজ করতে হবে 4টা, তাহলে পুরুষের হক বেশি হলো 6টা হলো, আর মেয়ের হক হলো 4টা। তো আসুন তাহলে আগে শুরু করি। 1 নম্বর, স্ত্রীর ওপরে তার স্বামীর হক কি? মা বোন ভালো করে শুনবেন, কারণ আপনাকে করতে হবে। 1 নাম্বার, আপনার ওপরে আপনার স্বামীর হক হলো স্বামীর খিদমত। 1 নম্বর হক স্বামীর খিদমত। আসুন আপনাকে শোনাই। হাসান বিন মহসিন বলছেন যে একদিন আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেলেন কোনো কাজ বিশেষে। ভালো করে কথা বুঝবেন। হাসান বিন মহসিন বলছেন আমার ফুফু একদিন, আপনারা কি বলেন, ফুফু না পিসি? ফুফু, ফুফু, পিসি আল্লাহ রসুলের বাড়ি গেলেন কোনো কাজ বিশেষে। এবার কাজের শেষে নবীর বাড়ি থেকে আমার ফুফু বেরিয়ে আসছেন, হাসান বিন মহসিনের ফুফু চলে আসছেন। আল্লাহর নবী হাসান বিন মহসিনের ফুফুকে বলছেন, তোমার স্বামী আছে? তোমার স্বামী কি মজুদ আছে, বেঁচে আছে? জি হুজুর আছে। আল্লাহর রসুল হাসান বিন মহসিনের ফুফুকে বলছেন, ও মহিলা, তুমি স্বামীর খিদমত কেমন করে করো? তুমি স্বামীর সাথে কেমন ব্যবহার করো? বলো তো, তোমার স্বামীর খিদমত কতটা করো? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত আমি কতটা করি শোনেন। যতক্ষণ আমি খাস্তিয়া না যাই, আমি থকে না যাই, আমি ক্লান্ত না হয়ে যায়, আমার পক্ষে যত দূর সম্ভব আমি আমার স্বামীর খিদমত করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা শোনার পরে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, শোনো, ফাঞ্জরি আইনা আনতে মিনহু, ও মহিলা, তুমি কিরকম খিদমত করো একবার ভালো করে মাথাটা ঘোরাও, একবার স্মরণ করো, ইয়াদ করো, তোমার খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, তোমার খিদমতে তোমার স্বামী খুশি হয় কিনা, তোমার খিদমত
খিদমত করে তুমি জান্নাত যেতে পারবা কিনা, তোমার খিদমতে জান্নাত যাওয়া হবে কিনা, একবার তুমি ভালো করে কথাটা চিন্তা করো। কেন? তোমার স্বামী হুয়া জান্নাতকে ওয়া নারকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত কিরকম ভাবে করো একবার মাথাটা ভালো করে বেরেনে কথাটা ঘুরাও, যে তোমার খিদমতে তুমি জান্নাত যেতে পারবে কিনা, তোমার স্বামী রাজি হয়েছে কিনা, আল্লাহ খুশি হচ্ছে কিনা। কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। 1 নম্বর হক স্বামীর খিদমত। 2 নম্বরে স্বামীর অনগত্য, অর্থাৎ এতাআত ওয়া আতাআত বালাহা, তার কথা মতো চলতে হবে, স্বামী যেটা বলবে সেটা মানতে হবে। এবার মহিলারা প্রশ্ন করে বসতে পারে, আচ্ছা মৌলানা সাহেব আপনি বললেন স্বামীর প্রত্যেকটা কথা মানতে হবে, কেন? ভালো মহিলার পরিচয় দিয়ে নবী বললেন সব চাইতে ভালো মহিলা কে? মহিলাদের মধ্যে সবচাইতে উত্তম মহিলা, ভালো মহিলা কে? তো আল্লাহ রসুল বলছেন अल्लती तसुर्रुहु इज़ा नज़रा, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए, মানে স্বামী দেখতে গেলেই খুশি হয়ে যাবে। ভালো মহিলার পহচান এটা। এবার বলবেন স্বামী স্ত্রীকে দেখলে খুশি হয়ে যাবে কেমন করে? স্ত্রীকে দেখলেই স্বামী খুশি। আপনাকে একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একটা চ্যাংড়ার বিয়ে হয়েছে 3 মাস হলো, তো বিয়ে হওয়ার পরে 3 মাস বাড়তে থেকে 3 মাস থেকেছে, যে দিল্লি চলে গেছে। এবার দিল্লি থেকে 3 মাস পরে বাড়ি আসছে, তো আগে ফোন করেছে বাড়িতে, भैया ये मोबाइल के जमाना बा, हाई नंबर हुआ डायल करी और झट ऐजा कॉल हो खाता कुछ है तो देखा था के कर फोन आइल बा, लुगाई फोनवा उठा के कहती अपन सास से के माई राउर बेटा के फोन बा, कुछ ए बेटा जल्दी से पाको, अरे उठा ना रे फोन उठा जल्दी से, देख का कहता हमारे लड़का फोन के, हेलो का बात बाजी, कुछ अरे हम घरे आवतनी, कुछ रवा घरे आवतनी, अरे तो ये तो बड़ी खुशी के बात बा, कुछ हाँ तो कब आवत रहनी है रवा, कुछ हम 2-3 दिन में पहुँच जाए, राजधानी में टिकट बा हमारे, कुछ अच्छा ठीक बा आई। এবার খবর হয়ে গেল, আর নবীজি এই কথাই বলছেন তুমি বিদেশ থেকে বাড়ি গেলে আগে বাড়িতে খবর দিয়ে দাও। কেন? মহিলারা স্বামী যখন কাছে না থাকে, স্বামী যখন বাড়িতে না থাকে, মহিলারা সাজুকুজু কম করে, মহিলারা সৌন্দর্য কম এখতিয়ার কম করে। এবার স্বামী বাড়িতে নাই আর স্বামী হঠাৎ করে বাড়ি চলে আসে, মাথায় তেল নাই, পরনের কাপড় ময়লা হয়ে আছে, সাজগুজ করে না, এই স্ত্রীকে দেখে ভালো লাগবে না, মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য নবী বললেন তুমি আগে খবর দিয়ে দাও, যদি মহিলার প্রয়োজন হয় বেলেট লাওয়ার তো বেলেট নিয়ে পরিষ্কার হয়ে থাকবে। ও আমার মায়েরা, আর এবার আপনার কাছে ফোন চলে আসছে, ওই পুরুষ ফোন করেছে বাড়ি আসছি, ঠিক আছে। 2 দিন পরে হঠাৎ 10টার সময় বাড়ি আসছে, দেড়িতে ঢুকতে মাত্র দেখছে স্ত্রী কি করছে, বসে বসে মাছ কাটছে, মাছ। আর ওর একটা ছোট্ট ভাই আছে, দূর থেকে দেখছে এ দাদা এলো, ও দৌড়িয়ে আগে, ছোট ছোট 2টা বোন আছে, ভাইয়া এলো বলে ওরাও আগা দিকে, মা আলী রে বেটা, মাও আগা দিকে, আব্বা তখন করছে ও উঠে তখন সামনে। এবার মা বাপ বোন ভাই সবটি সাথে। আচ্ছা বলেন তো, যেরকম মার ইচ্ছা হলো দৌড়িয়ে আগা দিকে যায়, বাবার ইচ্ছা হলো দৌড়িয়ে আগা দিকে যায়, বোনের ইচ্ছা হলো ভাইয়ের আগা দিকে যায়, স্ত্রীর মনে হয়েছিল না হয়নি? হয়েছিল না হয়নি? আরে বাবার তো অন্য আরো সন্তান আছে, মায়ের তো আরো সন্তান আছে, বোনের তো আরো ভাই আছে, ভাইয়ের তো আরো ভাই আছে, কিন্তু এই মহিলার আর কি স্বামী আছে? আর আছে জি ভাই, খায়া না খেয়ে তো ওইটাই, তাহলে ওর কত মহব্বত হতে পারে, ওর কতখানি ভালোবাসা হতে পারে, যে যার জন্য বাবার বাড়ির সমস্ত সুখ ছেড়ে চলে এসছে, তাহলে ওর ইচ্ছেটা কত বড় হচ্ছিল যে আমি দৌড়িয়ে আগা দিকে যাব।
কিন্তু আল্লাহ এরাকে এত লজ্জাবতী করেছে, উঠে যেতে পারলো না। আর যদি চলে যায় নাম হবে না বদনাম হবে ভাই? দরকার ছিল মেয়ে স্ত্রীটা উঠে যায় আগাদিকে সালাম দিয়ে ওর যা আছে মেহমানের আপ্যায়ন করে তাকে ভিতরে নিয়ে আসবে, কিন্তু যদি উঠে চলে যেত নাম করা দরকার ছিল যে আমার বৌমা এত ভালো রে, বেটা আসতে মাত্র যা সালাম দিলে হাতের ব্যাগ ধরে লিয়ে সুন্দর করে আজ্ঞে লিয়ে এলো। কিন্তু এই জাহেল সমাজ মূর্খতায় এত আমাদের মধ্যে, উল্টা বদনাম করবে আর বলবে আরে জানিস আটি জানিস তোর ভাসুর আছে, আমি আছি, ছেলে পেলে সবটি আছে, আর লয়া বহু একবারে ধাপ ধাপ করে দৌড়িয়ে আগা দিকে চলে গেছে। উল্টা বদনাম হবে। কেন? এ সমাজ হলো অজ্ঞ। স্ত্রী তার আপ্যায়নে, স্ত্রী তার ভালোবাসাতে, তাকে সম্মানে আগিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু যেতে দেবে না। ওখানে যাওয়ার পরে যদি একবার মুচকি মেরে খালি এরকম করে হাসে দিত, আচ্ছা ভাই 3 দিনকার ট্রেনে খাড়ো হয়ে আসা ব্যথা থাকতো পায়ে? থাকবে না। তাহলে যখন আগাদিকে যাইতেই পারে না, তো বলেন তো ভাই একবার দূর থেকে যদি যেমনি চোখ नजर से नजर मिली मगर कलाम ना हो सका, उठाया था हाथ मगर सलाम ना हो सका। দূর থেকে আছে কিন্তু কিছু শরমে কইতে পারে না, কিন্তু দূর থেকে তো চোখে চোখ ফেলে একবার মুচকি মারতে পারত কিনা? পারত। তাহলে ব্যথাটা বলেন তো খুশি হতো কিনা স্বামী? নবীজি কি বলছেন? আল্লাতি তাসুররু হয়ে যা নাজারা, যখন ওর স্বামী ওকে দেখবে খুশি হয়ে যাবে। ওয়া তুতিউ হয়ে যা আমারা, আর যেটা বলবে চট করে করে দেবে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, এবং তার নফস থেকে এবং মাল থেকে স্বামী যেটা পছন্দ করে না সেটা করবে না। এটা হলো ভালো মহিলার পরিচয়। তাহলে বন্ধু আমার মা বোনেরা, একটা কথা এর মধ্যে এটা আসলো, ওয়া তুতিউহু এজা আমারা, স্বামীর ইতাআত করতে হবে। আর এটা কথা আরো এক হাদিসে নবীজি কি বলছেন শুনুন। জান্নাত মহিলাদের জন্য নবীজি একটা অফার দুনিয়াতে দিলেন। নবীজি বলে গেছেন কোন মহিলা যদি 4খানা কাজ দুনিয়াতে করে যায়, কিয়ামতের দিন জান্নাতের 8টাই দরওয়াজা আল্লাহ খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে ঢুকে যাও। ও মা বোনেরা, 4খানা কাজ কি? 1 নম্বরে নবী বললেন আলমারা তো এজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যারা ফরজ নামাজ কোনোদিন ছাড়বে না। 2 নম্বরে নবী বললেন, তারপরে কি নবী বললেন ওয়াসামাত সাহারাহা, যারা রমজানের রোজা কোনোদিন ছাড়বে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে। 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা লজ্জায় স্থানের হেফাজত করবে, যারা বেপরদা চলাচল করবে না। ওরে আল্লাহ রে আল্লাহ, এত বড় সুসংবাদ পাওয়ার পর আমার মা বোনেরা আজ কেন ফেরিওয়ালার আগা দিকে চলে গেল? কেন বুঝে না আমি ইমাম বুখারী জন্মদিনেওয়ালি মহিলা? কেন বুঝে না আমার পেট থেকে ইমাম মুসলিম এসেছে? কেন বোঝে না আমার পেট থেকে শাইখুল হাদিস? কেন বোঝে না আমার পেট থেকে হাজী সাহেব? ও গো মা, আপনি কেন এরকম হয়ে গেলেন? বাপের কি বলবো। আলহামদুলিল্লাহ, আপনাকে ঝাড়খণ্ডের মধ্যে খুবই সুন্দর, বিহার বাঙ্গাল একবার যান, জালসার অবস্থা দেখেন তো পাতা চলে যাবে। হুড়ি রোডে, সুবহানাল্লাহ, রোডে যে হাঁটছে ছেলে মেয়ে এক হয়ে একবারে জাম লাগিয়ে। मेलों में घूमती है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। शर्मो हया से अब इन्हें रग़बत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही।
चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। सौहर के सामने कोई जीनत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। আল্লাহ রে আল্লাহ, আজ আমার মা বোনেরা কেন এত বেখিয়াল হয়ে গেল? ও গো মা, আপনি যে দুনিয়ার সব চাইতে দামি জিনিস, সোনার চাইতে দাম আপনার বেশি, হীরামণি মুক্তার চাইতে দামি। নবীজি আমার বলেছেন, আমি বলিনি। পৃথিবী জগতের সব চাইতে উত্তম ব্যক্তি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালেহা। দুনিয়ার মধ্যে যত জিনিস আছে গোমা, সোনা হীরা মুনি মুক্তা, সব চাইতে বেশি আপনি হলেন দামি। তারপরও কেন আপনি ধাগাওয়ালার আগা দিকে, ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবা ধাগা, 5-7 নারী মিলে ঘিরে নিচ্ছে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মিনসার ধাগা লয় খুব ভালো। কাপড়ওয়ালা এসে গ্রামে, ফেরিওয়ালা আসছে, এখানটা চাদর লিবে, চট লিবে। কইছে বড় বাবু একটু আইসা তো এখানে, একটা চট লিবা। ও নিজেও গেল, বড় বাবুকে ডাকলে। ওখানে গেছে তার মাইজ গল্প, কইছে কোন ঠেছি, কইছে তো গলতে ইয়ার মাহতাবের মা বলে একটা ই লিবে, চট লিবে, ডাকছে। ও গেল, 3 জনা হলো। পাঞ্জরকার পড়োশির গলি থেকে তাকাইছে। হ্যাঁ, তখন ওই মহিলাকে বলছে একটু এখানে আইসো, দেখো তো চট গালা কিরকম লাগছে। 4 জনকে নিয়ে তখন ভিড়েছে, ও দেখে তখন পছন্দ হ্যাঁটা হইলো। তখন কইছে কোয়ারটির দাম কইছে 650। হ্যাঁ, কাম নাই, 650 টাকা দিতে যাচ্ছে, 350 টাকা করে তো কত দিয়ে যাচ্ছে। কোন কথা কইছে এগুলা? হুজ্জিতে যে শুরু করলে ও কইছে না বহিন পারবো না, ও কইছে না দিতেই হইবে। হুজ্জিতে করতে 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 লাস্টে 450-তে নিলে, দামে দামে বাড়ি যা কত খুশি। দেখলে অন্য কেউ হলে পরে 650 টাকায় ঠিকে নিত। দাম এরা কম, খুব দাম মার্জিন থেকে কথা কইছে, দাম দর যদি না করতে পারো কিনা তো। হ্যাঁ, এই বুঝলে না যে আমার সম্মান কতখানি ডাউন হলো এত তাড়াতাড়ি। আচ্ছা, दूसरा পয়েন্টে তো একটা কথা বলেছি, আমি 10টা পয়েন্ট নিয়ে বসছিলাম, মনে করছিলাম যে হয়তো আপনারা 2 ঘন্টা রুকবেন। হ্যাঁ, তো যাক, হ্যাঁ ঠিক আছে, একটু দাঁড়ান। তো 3 নম্বরে নবীজি বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা লজ্জায় স্থানের হেফাজত করবে, যারা বেপরদা চলাচল করবে না, নিজের সততা নষ্ট করবে না, এই একজন। আর একটাকে বললেন নবীজি, আর একজনকে ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথা মতো চলবে, স্বামীর অনগত করবে। এই মহিলা 4টা কাজ নবী বললেন, যে মহিলার মধ্যে এই 4খানা গুণ চলে আসবে, যারা 4খানটা এই কাজ করে যাবে দুনিয়াতে, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, যেটা দিয়ে তোমার ইচ্ছা জান্নাতে প্রবেশ করে যাও। 3 নম্বরে কি বললাম? 2 নম্বরে স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো যে স্বামীর কথা মতো তাকে চলতে হবে। তবে বলবে মহিলারা, ঝাঁঝি মৌলানা প্রত্যেকটা কথা কি স্বামীর মানতে হবে? হ্যাঁ, কোনটা কথা মানতে হবে আর কোনটা মানতে হবে না? আমার মা বোন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করতে গেলে আল্লাহ নারাজ হবে, যদি গুনহার কাজে স্বামী বলে ইতাআত করতে হবে না, তার কথা মানতে হবে না। আর যে ইন্নামা তাআতু ফিল মারুফ, এতাআত ভালো কাজে করতে হবে। যদি কি বলে যে তাছাড়া অন্য কোনো কথা, গুনহার কাজ বাদ দিয়ে যে কোনো কাজ স্বামী যদি বলে অপরের বাড়ি যাবে না, যেতে পাবে না, এমনকি স্বামী যদি বলে দেয় তোমার বাবার বাড়ি পর্যন্ত যেতে পারবা না, তবে তুমি তার কথা মানতে হবে, এতাআত করতে হবে। 2 নম্বর, আপনার উপরে আপনার স্বামীর হক হলো তার কথা মতো চলতে হবে।
তিন নম্বরে নবীজি বললেন স্বামীর স্ত্রীর ওপরে 3 নম্বর হক, লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। আমার নবী বলছেন, ও মা বোন, আপনার ওপরে আপনার স্বামীর 3 নম্বর হক হলো, কোনো মহিলা যদি নাফল রোজা রাখতে চায় তবে স্বামীর বিনা এজাজতে এ রোজা রাখতে পারে না। যদি স্বামী পারমিশন দেয় তাহলে রাখতে পারবে। তবে রোজা, নাফল রোজাটা হলো একটা এবাদত, এবাদত নেকির কাজ। তারপর আল্লাহ স্বামীকে এত বড় অথরিটি দিয়েছে যে স্বামীকে না জিজ্ঞেস করলে নাফল রোজা রাখতে পারে না। 4 নাম্বার হক নবীজি বলছেন, শটে শটে শোনেন। আল্লাহর নবী বলছেন, লা তুনফিকুল মারআতা শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। নবীজি বলছেন, কোন মহিলার জন্য এটা হালাল নয় তার স্বামীর মাল থেকে নষ্ট করবে, তার মাল থেকে ক্ষয় করবে, তার মাল থেকে বরবাদ করবে, ইল্লা বিইজনি, যদি এজাজত দেয়। আমার বন্ধুরা, নবীজি কি যেমন এই কথা বললেন, সায়েল প্রশ্ন করে বসলো, কিলা ইয়া রাসূলুল্লাহি, ওগো নবীজি, ওয়ালা তাম, যদি কাউকে খাবার দেয়, নবীজি বলছেন, যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাহলে বোঝা গেল যদি বাড়ির খাবারটাও অপচয় নষ্ট করে কাউকে খাওয়ায় তবে এটাও কিন্তু তার জন্য বৈধ হবে না। হ্যাঁ বলবেন, তাহলে মৌলভী সাহেব গলিতে যদি ফকির চলে আসে, মিসকিন চলে আসে, তাকে দেওয়া যাবে না? যাবে না। এটাও তো কারা খেতে চায়, অনেক সময় ফকির এসে খেতে চায় না, চায় না, তো দিতে পারে কি পারে না? দিতে পারে। দলিল সহিহ বুখারীর হাদিস। এই যে হাদিসটা শুনেন, আম্মা আয়েশা বলছেন, একদিন আমি বসে আছি, আমার কাছে একজন মহিলা 2টা ছোট ছোট বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা চাইতে এলো। আমি ঘরের ভিতরে গেলাম, ওগো মা, আজকে স্বামীর বাড়িতে যদি একটু কমই হয়ে যায় না শুকরি করেন। একটা ফকিন্নির ঘরেও আজ 10 দিনকার খাবার পাওয়া যাবে, কিন্তু আমার নবী 2 জাহানের বাদশার বাড়ির খবর নেন। আম্মা আয়েশা বলছেন, ওই মহিলা যখন আমার কাছে সওয়াল করলো, মুখটা শুকিয়ে আছে, পেট পিট সেটে গেছে, বাচ্চা 2টার মুখের দিকে দেখা যায় না, খাওয়ার জন্য চাইলো। আমি ঘরের ভিতরে গেলাম, কিন্তু আমার ঘরে, নবী মুহাম্মদের ঘরে, 2 জাহানের বাদশার ঘরে কিচ্ছু নাই, গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর। বুখারীর এবারত। আম্মা আয়েশা বলছেন, আমার ঘরে মাত্র একটা খাজুর, আমি ওটা আতাইতুহা ইয়াহা, আমি ওটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে দেখি ওই মহিলা ওই খাজুরটাকে আদাদি করে ভাগ করলো। ফাঁকা সামাত হা বাইনা ইবনা তাইহা, খাজুরটাকে আদাদি করে ভাগ করে এক বেটির মুখে আধখান আর এক মেয়ের মুখে আধখান তুলে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, এবং নিজের মুখে কিছুই দিল না। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এবার নবী যখন বাড়িতে আসলেন, এই হাদিসে বোঝা যায় যখন আম্মা আয়েশা দিয়েছিলেন ওই সময়তে নবী আমার বাড়িতে ছিলেন না। ওই সাইলকে নবীও কোনোদিন ঘোরাননি, আম্মা আয়েশাও ঘোরাননি। আম্মা আয়েশার ঘরে মাত্র একটাই খাজুর, সেটাই দিয়ে দিলেন। এই ঘটনা নবীকে যখন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমার বাড়ি একজন সাইল এসেছিল 2টা বাচ্চা মেয়ে সঙ্গে করে, হাই রে মা, মার দরদ কি হয় আজকে আমি বুঝতে পারলাম। ওগো নবী, ওই মহিলা নিজে না খাইয়া একটা খাজুর ছিল হাতে দিলাম, কে মা কত মহব্বত করে বাচ্চাদের, যে ওই নিজে খেলো না, ও 2 মেয়ের মুখে তুলে দিল, আর তারা ওই মেয়েটাও ওখান থেকে চলে গেল। নবীজি বলছেন, মহিলা, ও আম্মা আয়েশাকে নবী বলছেন, আয়েশা, ওই যে মহিলা নিজে না খাইয়া বাচ্চারে খাওয়াইছে, মানে তোলে যাবে সাইম হাদিল বানাত, এই মেয়ে 2টা আল্লাহ তাকে ইমতিহানের জন্য দিয়ে দিয়েছে।
এর পারওয়ারিশ, এর দায়ী দায়িত্ব তার মাথার ওপরে আল্লাহ জিম্মেদারি হিসাবে ইমতিহানের জন্য দিয়েছে। নিজে না খাইয়া যে তার ভরণ পোষণ করছে, কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে এই মেয়ে দুটা কুন্নালাহু সিতরাম মিনান নার, তার জাহান্নামের আগাদিকে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে। আমার মা বোনেরা, আজ আমরা সন্তানের ওপরে খরচ করি না, বাচ্চাদের ভবিষ্যৎ লেখাপড়া চিন্তা ভাবনা করি না। ভালো খাই ঠিক আছে, ডাক্তার মাস্টার বানাইছেন, ব্যারিস্টার বানাচ্ছেন, বানান, কিন্তু ডাক্তার বানিয়ে যদি নামাজি না বানাইতে পেরেছেন, আপনি ছেলে মানুষ করেননি, আপনার ছেলে মানুষ হয়নি। ডাক্তার হয়েছে কিন্তু বেনামাজি হয়েছে, আর আপনি মনে মনে করছেন ছেলে আর কামিয়াব, জীবনও কামিয়াব হয়নি, আপনার ছেলে বেকার। কেন? তার আখেরাত বরবাদ আছে, তার ভবিষ্যৎ নষ্ট আছে। আমি আপনাদের কাছে কিছু আলোচনা করব মনে করেছিলাম, মধ্যখানে আমি আপনাদের কাছে এই মাদ্রাসার খাস্তাহালি দেখলাম, শুনলাম দেলালপুর, আর এদিকে আর একটা কি আব্দুল্লাহপুর মাদ্রাসার সাতকার মাদ্রাসা না আগকার মাদ্রাসা, এটা সুবহানাল্লাহ। এলাকাবাসী আপনারা কতটা ধ্যান দেন মাদ্রাসার উপরে, তো ওই মাদ্রাসা দেখেই বুঝতে পারলাম। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আপনাকে বলছি এই মাদ্রাসা আপনার কাছে হাঁ করে তাকিয়ে আছে। আমি বিষয় শেষখানে কালেকশনের পরে পেয়েছিলাম, এই জন্য অন্যদিকে গেছিলাম। তবে আপনাকে আমি বুঝাইতে চাই, এই যে হকগুলো আজ স্ত্রী নিজের হক বুঝতে পাই না, স্বামী নিজের অধিকার পাই না, তার কারণ হলো একজন মহিলা যদি শিক্ষিতা হতো তাহলে ঠিক ও নিজে সার্ভিস দিতে পারত, আর ওর স্বামী কি জিনিস ও বুঝতো, স্বামীর সম্মান কিভাবে করতো। একজন স্বামী তার কি কি দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো কোথায় বুঝতে পারবেন? এই দায়িত্বটা কোনো দেশের কোনো ইতিহাসের পাতায় লেখা নাই, লেখা আছে তো এই হাদিসের পাতায় লেখা আছে, লেখা আছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণীতে লেখা আছে। আর ওটা যদি পান তো কোথায় পাবেন? মাদ্রাসায় পাবেন। তবে বলবেন মৌলভী সাহেব এটা একটা ছোট মাদ্রাসা। আমি বক্তব্য শেষ করিনি, আমি 10টাই পয়েন্ট আপনাকে বলে যাব ইনশাল্লাহ, আর খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। মধ্যখানে আপনাকে আমি মাদ্রাসার জন্য একটু মহব্বতে বলছি, ভাইজান, বড় মাদ্রাসাতে পাওয়া গেল, আসল মাদ্রাসা হলো ছোট মাদ্রাসা। কারণ ডাইরেক্ট আপনি কোনো বড় মাদ্রাসাতে ভর্তি নিয়ে দেখান তো বাচ্চাকে নেবে না। যতক্ষণ আম্মা পাড়া কোরআন পাজিদ না পড়া হয়েছে অতক্ষণ বাহিরে বড় মাদ্রাসাতে কেউ নেবে না। তবে গ্রামের এই মাদ্রাসাগুলো আসল অধিকার রাখে, এই মাদ্রাসায় আসল তৈরি করা হয়। আর বাইরে যখন যাই ওরা তো তৈরি করা মাল পেয়েছে। কারণ ছোট্ট ছেলেটাকে যখন পড়িতে বসা যায়, ওকে একবারের জায়গাতে 10-12কে কইছে ক সে কবুতর, উত্তর কইছে কতে কটট, হয় না, ফের কইছে ক সে কবুতর, কইছে ক সে কটকার, মানে ওর না হলে 25 বার 30 বার বলতে বলতে তখন ওর সুধার করা হয়। এখানেই তো আসল মাথা খাই। এই মাদ্রাসা আসল মাদ্রাসা, একে বলে কায়দার মাদ্রাসা। আরে বাবা, আপনি বুঝতেই ভুল করেছেন। কোরআন পড়ার কায়দা এখানেই পাওয়া যায়, হাদিস পড়ার কায়দা এখানেই পাওয়া যায়। যত বড় আলিম হন না কেন, যতক্ষণ আপনি ছোট কিতাব না পড়ছেন ডাইরেক্ট আলিম হতে পারবেন না। সব কায়দা এই মাদ্রাসাতে। এই জন্য এই মাদ্রাসার দরদি হিসাবে এই মাদ্রাসাকে আপনারা একবার মহব্বতের নজরে দেখেন। আপনারা মহব্বতের নজরে দেখেননি, যার কারণে এই মাদ্রাসা এত পুরাতন হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত ওরকম হয়ে আছে, ওই ধুকধুকে হয়ে বেঁচে আছে। এই গাছে আপনারা ভালোভাবে পানি দেননি, খাদ দেননি। যদি দিতেন তাহলে এই আজ হারা ভারা হয়ে ডাল ফাংড়ি অনেক বড় হতো, চারিদিকে ঘর হতো, চারিদিক ঘেরা হতো, কিন্তু আপনারা তাতে ওই রকমভাবে খাদ পানি দেননি। এই জন্য মাদ্রাসাকে আপনারা বাড়াইতে চাইলে এলাকার মানুষ এতগুলো সব আছেন, মহব্বতের সাথে একটু মাদ্রাসাকে আপনারা হেল্প করেন। তারপরে 5 মিনিট আপনারা আমার হাতে দিয়ে দেন। তারপরে আবার মহিলাদের আর 2টা হক কি কি, মহিলার উপরে আপনার আর মহিলার স্বামীর উপরে 4টা হক কি, আমি ভালোভাবে বিষয়টাকে তুলে দিয়ে ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ করব। মধ্যখানে আপনাদের কাছে এই মাদ্রাসা যদি না হতো জীবনে এই সভা চোখে দেখতে পেতাম না, এই কোরআন যদি না জানতাম আজ হেদায়াত পেতাম না। বন্ধু আমার,
আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ কোরআনের মতন দাওলাত আমার কাছে এসছে, আমরা পেয়েছি। কি খরচ করে পেয়েছেন এই দাওলাত? কিন্তু এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে জানেন, আমার নবীর মুখের দাঁত পর্যন্ত চলে গেছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে বদরের মাটিতে 14 সাহাবীর গর্দন গেছে, ওহুদের প্রান্তে 77 সাহাবীর গর্দন কেটেছে। এই কোরআন এত পরিশ্রম, এত কষ্টর পরে বন্ধু আমার আপনার কাছে আমার কাছে এসেছে। সাহাবায়ে কেরাম আপনার কাছে আমার কাছে কোরআন পৌঁছাইতে যদি গর্দন দিতে পারে, নবীজি যদি নিজের শরীরে রক্ত দিতে পারেন, মুখের দাঁত দিতে পারেন, আপনারা পারবেন না 1000 টাকা দিয়ে এই কোরআনের জন্য মহব্বতের হাত বাড়িয়ে দিতে? 1 কুইন্টাল ধান দিয়ে, 50 কিলো আর কিছু আনাজ দিয়ে, 1 বোরা সিমেন্ট দিয়ে আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করেন। ভয় করিয়েন না, আল্লাহর ওয়াদা আছে। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তোমরা খরচ করো, আল্লাহ তোমার উপরে খরচ করবে, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন, ওয়াদা করছে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি ওয়াদা ভঙ্গ করি না। বান্দার সাথে আল্লাহ ওয়াদা করেছেন তুমি খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। জ্ঞানী হন, হুঁশিয়ার হন যে আমাদের প্রয়োজন আছে, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহকে বলেন 500টা টাকা দিয়ে আল্লাহ এই ফকির দিবে কি? এ তো তোমার দেওয়া খায়, এ তো তোমার জমিনে বাস করে, তোমার দেওয়া চোখে দেখে, তোমার দেওয়া হাতে হাত বা কাজ করে, তোমার দেওয়া পায়ে চলাচল করে, সব তো তোমারই, তোমাকে দিবে কি? তবে এই 500টা টাকা আল্লাহ তো হাদিয়ামূলক দিচ্ছে, আল্লাহ তুমি এই ফকিরের 500 টাকা কবুল করো, আর আমার জীবনের সমস্ত দায়িত্ব, আমার জীবনের সমস্ত খরচ আল্লাহ কবুল করো। আপনি ইনশাআল্লাহ নিয়াতে যদি এটা করেন, জীবনে যদি 10 লাখ টাকার দরকার পড়ে যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার অন্তরে যদি এটা বলে দিয়ে থাকেন যে আমার এই 1000 টাকা দিলাম, জীবনের সমস্ত খরচ আল্লাহর জামানতে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ জামিন হয়ে যাবেন, যেখান থেকে হোক আল্লাহ পুরা করবে। আসেন তো 10টা মানুষ একটা করে 1000 টাকা আমার হাতে দিবেন, আমি দূরের মেহমান, তারপরে ইনশাআল্লাহ আবার আমি যেখান থেকে